শুনুন, এটা ক্লিয়ার মেসেজ। অনেক আগে থেকেই বিএসএফ ওনার বাড়িতে গিয়ে বলে এসেছিল আমাদের অপারেশন সিঁদুর না হলে আগেই চলে আসবে, এবং উনি হেলদি ছিলেন। আমাদের যে এমএলএ ডেলিগেশন টিম গেছিল ওখানে, অম্বিকা রায়, বিমান ঘোষ, পবন সিং, এক্স এমপি অর্জুন সিংহ একদিন গেছিলেন। আমরা ওনার বাবার সঙ্গে টাচে ছিলাম, ফ্যামিলির সঙ্গে টাচে ছিলাম। বিএসএফ এর অফিসাররাও গেছে, বলে এসছে যেহেতু অপারেশন সিঁদুর চলছিল তাই হোল্ড হয়ে গেছিল, কিন্তু তিনি ফিজিক্যালি একদম সুস্থ ছিলেন, স্বাভাবিক ছিলেন। এটা অনেক আগেই কনফার্ম করা হয়েছে। আর আজকে এটা নিশ্চিতভাবে আমরা সবাই খুশি, ভারতীয় হিসেবে খুশি, কারণ এখানে সংকীর্ণতার কোনো জায়গা নেই। এটা রিসেড়ার ইস্যু, হুগলির ইস্যু বা পশ্চিমবঙ্গের ইস্যু নয়। তিনি ভারতীয় জওয়ান, ভারতের প্যারামিলিটারি। তাকে আমাদের শত্রু রাষ্ট্র পাকিস্তান কবজা করেছিল। তার ফিরে আসাটা যারা ট্রু ইন্ডিয়ান, শেকু মাকুদেরা ছাড়া, তারা প্রত্যেকেই হ্যাপি হবে। আমরা ওয়েলকাম করছি এবং অল ক্রেডিট গোজ টু ভারত সরকার, যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি প্যারামিলিটারি ফোর্সের মিনিস্টার, এবং অবভিয়াসলি মিস্টার দলজিৎ সিং, দ্য ডিজি বিএসএফ। তিনি গত পরশুদিনও আমার সঙ্গে কথা বলেছেন, গতকালও আমি তো ওনার সঙ্গে কথা বলেছি। উনি আমাকে অ্যাসিওর করেছেন যে কয়েক ঘন্টা সময় দিন, উনি সুস্থভাবে বাড়ি ফিরবেন। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। অবশেষে দেশে ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। এবার বাংলাদেশে আটক শীতলকুচির কৃষক উকিল বর্মনের ফেরার অপেক্ষা। শুনুন কি বলছেন বিরোধী দলনেতা। এখন আমরা ওয়েট করছি উকিল বর্মনের ফেরার জন্য। আমাদের শীতলকুচির ফার্মার, যাকে বাংলাদেশ বিডিআর আটকে রেখেছে, আমরা তার জন্য ওয়েট করছি। ওখানকার এমএলএ বরেন বর্মন চেষ্টা করছে, আমরাও যোগাযোগ রেখেছি। আমরাও হোপফুল পিকে সাউর মতো উকিল বর্মনকেও সুস্থ অবস্থায় আমরা খুব তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে দিতে পারব। বিধানসভায় কারা আনবেন? সেই বিধানসভায় সিদ্দিকুল্লাহ চৌধুরী থাকবে, ফিরাদ হাকিম থাকবে। ফিরাদ হাকিম বলেন ইহা ভি এক মিনি পাকিস্তান হ্যায়। মোদিজি তার ভাষণে ক্লিয়ার করে দিয়েছে ফোন কে করেছে। উনি 24 তারিখে বিহারে বলেছিলেন ভিতরে ঢুকে মারব। 100 কিলোমিটার ভিতরে ঢুকে মাসুদ আজহারের বংশকে নির্বংশ করেছেন। জানাজার নামাজ পড়েছে। তো মোদিজি ছিল বলে সম্ভব হয়েছে। গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তানের সমস্ত এয়ারপোর্ট। ওদের বলুন না আমাদের একটা রাফেলে ভাঙা টুকরো দেখাতে, আমাদের বলতে হচ্ছে না। ওদের পার্লামেন্টেই ওদের এমপিরা বলছে যে ডিফেন্স মিনিস্টার বলছে আমি সোশ্যাল মিডিয়া থেকে জেনেছি। দিস ইজ পাকিস্তান। তাকত দেখিয়ে দিয়েছে এবং বাইরের অস্ত্র লাগবে না, লখনৌতে তৈরি করা ব্রহ্মসই গুঁড়িয়ে দিয়েছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যে পাকিস্তানের সঙ্গে কথা বলে জঙ্গি দমন করা উচিত ছিল। হ্যাঁ, বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন তিনি কে? পাকিস্তানের সঙ্গে কথা তিনি বলে কে? জঙ্গি দমন করা উচিত ছিল। তিনি কে? উনি কে? এদের বাপ ঠাকুরদা 14 পুরুষ তো চীনে আছে। এরা বিবেকানন্দের নাম বলে না, নেতাজি সুভাষচন্দ্রের নাম বলে না, এরা বিনয় বাদল দীনেশ মাস্টারদা মাতঙ্গিনীর নাম বলে না, এরা ঋষি বঙ্কিমচন্দ্রের নাম বলে না। এদের বাবা ঠাকুরদা, তার উপরে যদি কিছু থাকে কার্ল মার্কস, লেনিন, হোচিমিন, মাও সেতুং, স্ট্যালিন, মুসোলিনি। অতএব এই মাটিতে সমস্ত রাষ্ট্রবাদী মানুষ নরেন্দ্র মোদীজির সঙ্গে আছে। আমরা 260টা মুন্ডু চেয়েছিলাম, 1000-এর বেশি মুন্ডু পাওয়া গেছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।